নমস্কার বন্ধুরা, স্নান টান করে সকাল সকাল পুজো টুজো দিয়ে এরপরে আজকে একটু বেরাবো। কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে অবশ্যই চোখ রাখতে হবে কিন্তু সোনার সংসারে। তো চলো, একদম নর্মাল ড্রেস পরেই চলে এসেছি। কোথায় বলো তো, দেখতে পাচ্ছ? হ্যাঁ, চলে এসেছি বাড়িতে। আর এই দেখো, এসেই কিন্তু মা দুপুরে দিয়ে দিয়েছে ভাত, বেগুন ভাজা, ঘি, এখানে রয়েছে মুসুর ডাল, পোস্ত, ছোলার ডাল, হ্যাঁ, সব দিয়ে কিন্তু বসে গেছি দুপুরে খেতে। এরপর খাওয়া দাওয়া শেষ করে নিচে চলে এসেছি আমাদের বাড়িতেই। আমার বদ্দার মেয়ে মিষ্টি, ও আজকে 5 বছরে পড়লো এবারে, ওর জন্মদিনের পার্টিতে। দেখো কি সুন্দর করে চারিদিক সাজিয়েছে, আর আমিও একটু সেজে নিয়েছি। জন্মদিনের পার্টি বলে কথা, না সাজলে হয়? আর আজকের আমার লুকটা দেখো, এই যে আমি কিন্তু এই শাড়িটা আজকে পরেছিলাম। তো তোমাদের কেমন লাগলো আমার এই লুকটা দেখে অবশ্যই কিন্তু জানিও। তো দেখে নিলে আজকে কিন্তু আমার লুকটা ছিল এটাই। আরও পুচকিটা একটুখানি তোমার এই এই যে ওই সুন্দর ড্রেসটা কিন্তু পুচকিটারই। ও যেহেতু লেহেঙ্গা পরতে ভালোবাসে, তাই এই ড্রেসটাই কিন্তু ওকে জন্মদিনে দিয়েছি। আর বাচ্চা মানুষ একটু কালারফুল না দিলে তো হয় না, সেই জন্য এই ড্রেসটা ওর জন্মদিনে কিন্তু গিফট, ওকে গিফট দেওয়া হয়ে গিয়েছে। এবার স্টার্টারে ছিল কফি আর চিকেন পকোড়া। তো এই দেখো, পকোড়া আমি নিয়েই নিয়েছি। আর শীতে এরকম চিকেন পকোড়া খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও। আর দেখো, এরপরে আমি নিয়ে নিচ্ছি। আর হেভি টেস্ট হয়েছিল খেতে, জাস্ট দারুণ। তো এই যে পকোড়াটা খেয়ে নিচ্ছি, এখানে মা, বোন, ভাই সবাই ওর খাচ্ছে চিকেন পকোড়া। তো দেখো, দেখতেই পারলে। আর এবার চলে এসেছি দেখো মিষ্টির ঘরে, এরকম সুন্দর করে বেশ বেলুন দিয়ে সাজিয়েছে ঘরটা। তারপর এবার কেক কাটিংয়ের পালা। দেখো কি সুন্দর কেকটা। আর এই যে মিষ্টি বার্থডে গার্ল, এখানে বদ্দির মেয়ে, পাড়ার সব বাচ্চারা এসেছে। আর এই সাইডে ছিল মিশু, ছদ্দির ছেলে, সবাই এসেছে, ওর বন্ধুরা ছিল। আর এই যে ছদ্দি আমার পাশে, আর সব এই যে এটা হচ্ছে ছোদ্দার বউ সুপর্ণা, ছদ্দি, সবাই মিলে, এই যে বোন, আরও সবাই মিলে ভিডিও করছে। আর ওইদিকে হচ্ছে বৌদি। তো দেখতেই পারলে আমি তোমাদের সঙ্গে। আর এই যে তোমাদের নবদা বসে বসে ভিডিও করছে যতটা পারলাম। এবার কেক কাটিংয়ের পালা, সবাই হাত ধরেছে, একসাথে কেক কাটবে। এটা মিষ্টি মিষ্টি সব বন্ধুরা আছে। তো এই দেখো, এবার হ্যাপি বার্থডে টু ইউ আমরা সবাই বলছি। ও এবার 5 বছরে পড়লো। তোমরা ওকে সবাই আশীর্বাদ করো, ও যেন ভালো করে পড়াশুনো করে, আর ও যেন বড় হয়ে মানুষের মতন মানুষ হয়। খুব ভালো মেয়ে। দেখো কি সুন্দর, সবাই মিলে আনন্দ করছি আমরা। যেহেতু এখানে গান বাজছিল, সেই জন্য আমি এখানে ভয়েস ওভারটা দিলাম তোমাদের। আর এই দেখো, ছোট্ট পুচকু চলে এসেছে আমাদের সঙ্গে, দেখতে পারলে? তো এই যেখানে কেক কাটা চলছে, সবাই ফটো তুলতে ব্যস্ত। হ্যাপি বার্থডে টু ইউ হচ্ছে। আর এই যে মা, ওই যে বর্ষা, সব পেছনে ওই সাইডে বসে রয়েছে। আর এরপরে বৌদি কেক কেটে এই মিষ্টিকে আগে প্রথমে খাইয়ে দিচ্ছে। তো দেখতেই পারলে এখানে সবাই আমরা খুব এনজয় করছিলাম। আর এরপরে এই দেখো, ছোট্ট পুচকুটাকেও একটুখানি কেক খাইয়ে দিয়েছে, এটা আমার ছোদ্দার ছেলে। আর এরপরে হয়েছে সবার মাথায় দেওয়ার পালা। দেখতে পেয়েছো সব বাইকে এই ভূত, দেখো দেখো দেখো, দেখেছো কি অবস্থা? এই দেখো ভাইয়ের কি অবস্থা। তোমাদের নবদার মাথায় দেখো পুরো ভূত করে দিয়েছে। ও, এটাই তো মজা, এটাই তো আনন্দ, ফ্যামিলির গেট টুগেদার, সেটাই তো মজা আনন্দ। তো সবাই মিলে এই আনন্দটাই করি। আর কি বলবো, খুব মজা হচ্ছে। এই দেখো, একে তো পুরো একদম ভূত বানিয়ে দিয়েছে। আর বোন এখানে বার্থডে কেক সবাইকে দিচ্ছে। আর এরপরে কিন্তু সবাই খেতে বসে গেছে, দেখতেই পাচ্ছ। আমরা একদম শেষেই বসবো, যেহেতু বাড়ির অনুষ্ঠান, একটুখানি দেরি করেই বসেছি। এই যে বনু, এখানে রাম, আর এখানে ছোট্ট জামাইবাবু বসেছে। আর এখানে আমি আর তোমাদের নবদা কিন্তু বসে পড়েছি। আমাদের টেবিলে পাতা পড়ে গেছে, চলে এসেছে কড়াইশুঁটির কচুরি, তোমরা দেখতেই পাচ্ছ।
শীতকাল বলে কথা, আর কড়াইশুঁটির কচুরি হবে না সে তো হয় না। এখানে আলোটা একটু রিফ্লেক্স করছে কারণ এখানে চারিদিকে লাইটিং লাগানো, তো সেই জন্য তোমাদের পুরোটা দেখাতে পাচ্ছি না, একটু লাইটের এদিক ওদিক হবে, তোমরা কষ্ট করে একটু দেখে নিও বন্ধুরা। আর দেওয়া হয়েছে চানা। এই জামাইবাবু, আমি, রাম, বোন, তোমাদের নবদা সবাই মিলে বসে পড়েছি, কিন্তু খুব মজা করছি আর সঙ্গে খাচ্ছি। এরপরে পড়ে গেলো সালাড, আর চলে এসেছে চিকেন বিরিয়ানি। এই দেখো এখানে চলে এসেছে চিকেন বিরিয়ানি। বন্ধুরা কিছু মনে করো না, আমি ভয়েস ওভার দিচ্ছি আর আমার প্রচণ্ড কাশি হয়েছে, সেই জন্য গলার ভয়েসটা মাঝে মাঝে এরকম হচ্ছে, তোমরা একটু সবাই কষ্ট করে দেখে নিও। আর তারপরে চলে আসলো চিকেন রেজালা, তো দেখতেই পারলে। আর এখানে এই যে চিকেন বিরিয়ানি দিয়েছে, এবার সবাইকে এবার চিকেন, এই যে চিকেন আলু সব দিচ্ছে, তো সবাইকে আস্তে আস্তে একের পর এক দিচ্ছে। তো এই দেখো, তো খুব সুন্দর হয়েছিল খেতে। আর তোমাদের নবদা মাছ নিয়েছিল, কাতলা মাছ, দই কাতলা হয়েছিল, সেই দিয়ে আজকে খাওয়া দাওয়া। এই দেখো দেখতে পেলে যতটা তোমাদের সঙ্গে পেরেছি শেয়ার করে দিয়েছি। আর তারপরে পড়ে গেল খেজুর, টমেটো দিয়ে, কাজু কিশমিশ দিয়ে চাটনি। আর এরপরে ছিল তার সঙ্গে পাঁপড়। আর চলো, আর লাস্টে ছিল আমার ফেভারিট একদম নলেন গুড়ের রসগোল্লা। ও তারপরে খেয়ে দে পরের দিন সকালে, এই যে আজকে বৃহস্পতিবার, জন্মদিনটা ছিল বুধবার, আর এই দেখো ঘুম থেকে উঠেছি তোমাদের নবদা। আর সকাল সকাল চা না হলে তো হয় না মা রাতের, তো মা চা আর বিস্কিট দিয়ে দিচ্ছে। বোন ঠান্ডা জড়সড় হয়ে গেছে, আমরা এই দেখো একদম চা খেয়ে নিই। বন্ধুরা সকাল সকাল চাটা খাওয়া হয়ে গেছে, আর বোন এনে দিয়েছে আমার জন্য কিন্তু এই একটা সুন্দর গিফট। এই চিপসটা আমার খাওয়ার অনেক দিন ধরে ইচ্ছা ছিল, তো চলো এটা বোনের করা গিফট, চলো খেয়ে খেয়ে নিই ঝটাপট। আর মা সকাল সকাল বানিয়ে দিচ্ছে আমাদের, মা সকাল সকাল বানিয়ে দিচ্ছে ডিম টোস্ট। সকালের আজকে ব্রেকফাস্টে আমাদের হচ্ছে ডিম টোস্ট। এই দেখো সস দিয়ে নিয়ে নিয়েছি, তোমাদের দাদাকে দিয়ে দিয়েছি, এই দেখো দেখতে পাচ্ছ। আর এই দিকে আমিও নিয়ে নিয়েছি সকালের ব্রেকফাস্ট। চলো খেয়ে নিই, তারপরে আবার আসছি তোমাদের সঙ্গে। আর এরপরে দুপুরে পড়ে গেছে গরম গরম ভাত, ঘি, আলু সেদ্ধ মাখা, মার হাতে আলু সেদ্ধ মাখা দুর্দান্ত, অমলেট, ডিমের অমলেট, বেগুন ভাজা। আর মা এত দারুণ আলু সেদ্ধটা মাখে না বন্ধুরা, জাস্ট কি বলবো, চুমু। আর টমেটোর ডাল ছিল সঙ্গে, এই যে টমেটোর ডাল, মাছের ঝোল, মাছের ঝোল। এটাই হচ্ছে আমাদের দুপুরের মেনু। চলো দুপুরে খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে আসছি, তো দেখতে থাকো। দেখতেই পারলে কালকের মিষ্টির জন্মদিন আমরা কত সুন্দরভাবে কাটালাম, আর আজকে যতটা পারলাম ততটা অবধি শেয়ার করে দিলাম। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেল সোনার সংসারকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটি অন করে দিও। আর পুরনো বন্ধুদের অসংখ্য ভালোবাসা, আর সবাই লাইক কমেন্ট শেয়ার করো, সোনার সংসারকে সাবস্ক্রাইব করে দিয়ে সোনার সংসার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটি অন করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই সোনার সংসারকে সাপোর্ট করো।